সো এই পিজা দোসাটা খাওয়া যাক, একটুখানি টেস্ট করা যাক পিজা দোসাটা। পিজার মধ্যে, দোসাটার মধ্যে দেখতে পাচ্ছ চিজ দিয়ে দিয়েছে, চিজ, তার সাথে মশলা, দোসার যে মশলা এবং পিজাতে যেরকম দেওয়া হয় বেসিক্যালি পুরো সেম ভাবে। এই যে দেখতে পাচ্ছ নারকেল চাটনি দিয়ে দোসাটা খাচ্ছি একবার। দোসাটাতে ওই চিজ চিজ আর মশলা দিয়ে দিয়েছে, আর চিজটা এতটাই করে দিয়ে দিয়েছে, গ্রেট করে দিয়ে দিয়েছে না, দোসাটা পিজাটা দোসাটা খেতে হেভি লাগছে। বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ। আজকে আমার হায়দ্রাবাদের সেকেন্ড ডে। তো আমি হঠাৎ করে সকালবেলা একটু বেরিয়ে পড়েছি আর কি, যার বাড়িতে ছিলাম ওই বাড়ি থেকে একটু বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদের কিছু ফেমাস কিছু স্ট্রিট ফুড আমি কভার করতে বেরিয়ে পড়েছি। কালকে অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম এখানকার ফেমাস একটা বিরিয়ানি দোকানে, সেটা হচ্ছে সাদা বিরিয়ানি। হায়দ্রাবাদ যে বিরিয়ানির জন্য ফেমাস সেটা তো অলরেডি তোমরা দেখেছো। তো তার সাথে সাথে পরের দিন আমি সকালবেলা, মানে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। আর এখানে একটা খুব ফেমাস একটা ধোসা আছে যেটাকে বলা হয় পিজা ধোসা, যেটার জন্য এই যে দোকান চলে এসেছি। এই দোকানটার নাম হচ্ছে রাম কি বান্দি। এই দোকানটা হচ্ছে বেস্ট পিজা ধোসার জন্য। তো তোমাদেরকে একটু দেখাই। এমনি দেখো আমার আমার তো অলরেডি রেস্টুরেন্ট আছে, তোমরা জানোই আমার রাজবাড়িতে কলকাতায় রেস্টুরেন্ট আছে, কিন্তু পিজা ধোসা কোনোদিন শুনিনি আমি। এর আগে যতই রেস্টুরেন্টে আমি যা খেয়েছি অলরেডি মশলা ধোসার বিভিন্ন রকম আইটেম, তার সাথে তোমার সাউথ ইন্ডিয়ান বিভিন্ন রকম বড়া, ইডলি, সব কিছুই আমি ট্রাই করেছি। বাট এই ফার্স্ট টাইম খাচ্ছি হচ্ছে পিজা ধোসা, যেটা হায়দ্রাবাদের হচ্ছে ফেমাস। তো তোমাদেরকে একটু দেখাই দোকানটা অ্যাকচুয়ালি কীরকম, আর তার সাথে দেখাই পিজা ধোসাটা অ্যাকচুয়ালি কেমন। এটা হচ্ছে দোকান, দেখতে পাচ্ছ রাম কি বান্দি দোকান, এই দোকানটা। আর এই আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে, এটা হচ্ছে পিজা ধোসা, এটা আমাকে দিয়ে দিয়েছে। দেখতে অনেকটা পিজার মতো ধোসাটা অ্যাকচুয়ালি, দেখতেই পাচ্ছ। আর ভেতরে দেখতে পাচ্ছি চিজ ফিজ সব দিয়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি এখন খাবো, খেয়ে তারপরে বিকেলের দিকে কিছু আমার শ্যুট করার বাকি আছে, শ্যুটগুলো করবো। স্পেশালি এখানকার ফেমাস হচ্ছে মটন পাত্থার ঘোস্ট, এখানে একটা ফেমাস জায়গা আছে সেখানে। প্লাস হায়দ্রাবাদে গিয়ে কালকে যেমন তোমাদেরকে সাদাবের বিরিয়ানিটা দেখিয়েছিলাম, তার সাথে এখানকার আরেকটা জায়গা ফেমাস আছে, সেটা হচ্ছে বাওয়ার্চির বিরিয়ানি। সেটাও আজকে আমি কভার করব। আর যদি কিছু থাকে দু একটা জায়গা, সেটাও আমি কভার করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। আগে আমি সকালবেলা পিজা ধোসা দিয়ে একটু ব্রেকফাস্টটা শুরু করি। বাকি দিন পুরো দিনটা তো আছে, পুরো দিনটা আমি যে যে জায়গাগুলো কভার করবো সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবো আর। বন্ধুরা, আমি এই পিজা ধোসাটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই পিজা ধোসাটা নিয়ে নিয়েছি। তো এই পিজা ধোসাটা খাওয়া যাক, একটুখানি টেস্ট করা যাক পিজা ধোসাটা। পিজার মধ্যে, দোসাটার মধ্যে দেখতে পাচ্ছ চিজ দিয়ে দিয়েছে, চিজ, তার সাথে মশলা, দোসার যে মশলা এবং পিজাতে যেরকম দেওয়া হয় বেসিক্যালি পুরো সেম ভাবে। এই যে দেখতে পাচ্ছ নারকেল চাটনি দিয়ে ধোসাটা খাচ্ছি একবার। দোসাটাতে ওই চিজ চিজ আর মশলা দিয়ে দিয়েছে, আর চিজটা এতটাই করে দিয়ে দিয়েছে, গ্রেট করে দিয়ে দিয়েছে না, পিজাটা দোসাটা খেতে হেভি লাগছে। এটা ঠিক মতো যে নর্মালি যেরকম ধোসা হয় সেরকম না, এটা একটা পিজার মতো, তাই নাম দিয়েছে পিজা ধোসা। আমি যেরকম পিজা খাই, অর্ডার করি বা ধরো রেস্টুরেন্ট থেকে পিজাটা খাই, হ্যাঁ সেম টাইপের অ্যাকচুয়ালি। আমি এটা খাই, কমপ্লিট করি। এখানকার একটা ফেমাস আইটেম পিজা ধোসা খেয়ে তারপরে নেক্সট ডেস্টিনেশনে যেখানে যাবো সেখানে তোমার সাথে দেখা হচ্ছে।